বরিশাল্লা বেটা কালকে কইতেছে তোমার হাতের পরোটার আলুর দমটা কইরা তো এটা খাইতে ইচ্ছা করতেছে। তো আমি তো বেটা শখের বউ, বেটা শখ যদি পূরণ না করে তাহলে আমি কেমন বেটা শখের বউ হইলাম। এলাকা সকালবেলা ঘুম থেকে উঠে লাগিয়ে পড়ছি বেটা শখে রান্না করার লেগা পরোটা আর হইছে আলুর দম। এই আলুর দম বানাইতাম গিয়ে আমার স্কুল জীবনের কথা অনেক বেশি মনে পড়ে গেছে। স্কুল জীবন থাকতে আমি আর আমার বান্ধবীরা এক একদিন এক একজনে এক একটা করে এরকম খাবার নিয়ে যেতাম। আমি নিয়ে যেতাম লুচি আর আলুর দম, এরা একজনে আনতো নুডলস, একজনে আনতো সবজি রুটি, আরেকজনের নুডলস, এরকম করে এক একজনে এক একদিন করে নিয়ে। আসলে স্কুল জীবনটা অনেক মধুর হয়ে থাকে, কিন্তু বান্ধবীগুলার আগের মতো নয়, সবারই সংসার হয়ে গেছে। অনেক দিন হয়েছে বান্ধবীগুলোর সাথে আর দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কিছু হয় না, কিন্তু স্মৃতিগুলো ঠিক আগের মতোই আছে। সব কিছু বদলাই গেলে স্মৃতিগুলো কোনোদিনও বদলাবে না। আমি জানি তোরা যদি দেখা সে ভিডিওটা একটা হইলো কমেন্ট করে যাবি। তো ইমোশনাল কথাবার্তা বাদ দিয়ে জায়গা আমার রান্নার কাছে এই যে দেখো আমি আটা মাইখা লিছি হালকা গরম জল দিয়ে লবণ দিয়ে, তারপর আটাটা মাইখা দিয়ে ডাইকা দিছি। আর এইদিকে হচ্ছে আলু সিদ্ধ করে নিছি, আলু দিয়ে আমার সিদ্ধ করা হয়ে গেছে গা। তো হঞ্জামুগা রান্না করতে তো কড়াই বয়ে দিছি, কড়াই বয়ে দিয়ে তেল দিয়ে দিব, তেলটা গরম হয়ে লাগে একটু হলুদ গুঁড়া একটু লবণ দিয়ে আলু দিয়েছি আমি একটু বাইজা নিবো। আলুটি বাইজা নিলে হয়েছে খাইতে বেশি ভালো লাগে। অনেকে দিয়ে আলু ভাজা না, কিন্তু আমি আলুটি একটু লাল লাল করে বাইজা নিবো আর কি। তো আমার আলুগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে গা। আলুগুলো নামাই নেবো, নামাই এসে এই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে হচ্ছে আলুর দমটা রান্না করবো। তো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারচিনি আর কি গরম মশলা যেটা। তো পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিম হচ্ছে আদা রসুন বাটা। তো এটা আমি আদা রসুন বাটা দিয়ে করবো। তো এখন দিয়ে দিছি একটুখানি জল, নাহলে আদা রসুন বাটাটা গায়ে অ্যাসিড খায়। তো আমি দিয়ে দিব যে গুঁড়া মশলা দিয়েছে, ওই গুঁড়া মশলা একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে সেটা হচ্ছে একটু ভালো করে কষামো। কষায় সেটা আলুটি যে বাজিয়ে রাখছিলাম এই আলুটি দিয়ে দিব। দেহ আলু দিয়েও দিলাম। আর এই ভিডিওটা করতে অনেক সময় লাগে, কিন্তু তোমাদের কাছে কইতে বেশি সময় লাগে না। যারা ভিডিও করে তারা জানে ভিডিও করার কত কষ্ট। তোমরা তো ফটাফট দেখালো, আমরা যারা ভিডিও করি তারা জানি এই ভিডিওর পিছনে কতটা শ্রম আছে, কতটা ক্লান্তি আছে, কতটা কি আছে। তো যাই হোক, তোমরা সবটা ভিডিও দেখে কমেন্ট করবো। অনেকে তো দেখি কোনো ভিডিও না দেখে কমেন্ট করা শুরু করো, এগুলো কিন্তু একদমই ঠিক না। তো আলুর দমের মধ্যে ঝুলে জল দিয়ে আলুর দমটা এই পাশে বসায় আমি এসে রুটি বেলার লেখা। তোমরা যারা রুটি বেলতে পারো না, আমার এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই রুটি বেলতে পারবা। রুটিটা আগে গুল করে নিয়ে তারপর বেশি করে আটা দিবা, আটা দিয়ে হাতের সাহায্যে বেলুন আর রুটি একসাথে গুড়াইবা, তাইলে তোমাদের আর কিছু করা লাগবে না। তোমার হাতের গুড়ানি ঠেলা রুটি এমনি গুলো হয়ে যাবে। আর এই রুটি বেলা শিখছি আমি আমার মার থেকে। মা অনেক বেশি রুটি বানায়, এখন আমি আমার মার থেকেও ভালো করে রুটি বানাইতে পারি। তো এই যে দেখো আমার রুটি একদম গুল হয়ে গেছে। এখন হয়েছে রুটি সেইখানির মতো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটি। এটি কিন্তু পরোটা হইবা, আমি রুটি কইতাছি পারবা, তোমরা কিছু মনে করো না। আর আমি রুটির মতোই বানাইছি, ওইরকম বেজাল করি না, কারণ যেহেতু সকালে নাস্তা অনেক দেরি হয়ে গেছে। আর ভিডিও করতে তোমরা জানোই তো অনেক বেশি সময় লাগে। রুটির এক পাশ সেকেন্ড নিয়ে তারপরে আমি তেল দিচ্ছি। তোমরা যদি এক পাশ সেকেন্ড নিয়ে তারপরে তেল দাও তাহলে দেখবা রুটিটা অনেক বেশি ফুলবো। তো তোমরা কিছু মনে করো না, আমি একবার রুটি একবার পরোটা কইতেছি, আমার গাবা জাবা লেগে যাইতেছে গা। তো তোমরা একটু বুঝে নিও। তো এই যে দেখো আমার রুটি সেকা হয়ে গেছে গা। একে একে আমি সবগুলো সেইখানে তো আর কি বরিশাল্লা বেটাটা খাইতে দিব। তার আবদারটা পূরণ করলাম, তার শখের বউ বললা কথা। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা জানাইও। তো আমি তো এইভাবে রান্না করি, তোমরা কে কিভাবে রান্না করো? অনেকে নিরামিষ ভাবে রান্না করে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে।